তো চলে এসেছি আমরা এখন কুমারপুরে। আর বেশি হ্যালো ভিউয়ার্স, গাইস, আমি হচ্ছে রাকেশ। এই যে হ্যালো ভিউয়ার্স, আর আমি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর অনেক দিন থেকে কোনো ব্লগ দিতে পারছিলাম না, সমস্যায় তো ব্যস্ত ছিলাম কয়েকদিন। আর আজকের ব্লগটা হবে একটু ইন্টারেস্টিং। আর আমার সাথে আছে আর একটা ইউটিউবার পাশে আছে আমার। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে। আর কমেন্ট করে নিশ্চয়ই বলো যে আমি কেমন করছি। খারাপ যদি হয় তো তোমরা প্লিজ সাপোর্ট করো, একটু জানিয়ে দিও কমেন্ট করে। তো চলে এসেছি আমরা এখন কুমারপুরে। আর বেশি কথা বলবো না, কেননা অনেকক্ষণ থেকে কথাই বলে যাচ্ছি তখন থেকে। তো তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কিন্তু কেউ বেরাবে না বলে এলাম না তো। তোর মুখ कौन है ये लोग? कहां से आते हैं ये? দাদুকে একটু কয়েকটা কথা বলবো। দাদু, আপনি এখানে ক বছর ধরে চায়ের দোকান করছেন? মোটামুটি 8 বছর। একটু জোরে বলেন। 8 বছর। তো দাদু এখানে 8 বছর ধরে চায়ের দোকান করছে। আর চায়ের দোকানে দেখতে পাচ্ছেন ভালো ক্রাউড আছে, এখানে লোকজন ভালো আছে। বিশেষ করে সকাল থেকে ইভিনিং পর্যন্ত এখানে ভালো লোকজন জমা হয়ে যায়। তো চলো আমরা এখানে চায়ের কিছু দেখি। তো দাদুকে একটু জিজ্ঞেস করি যে এখানে কি লাল চাও বানানো হয় না শুধু দুধ চা? লাল চা বানানো হয়, ফুলদার থাকলে বানাই, নাহলে বানাই না, দুধ চা শুধু। তো দাদু সবথেকে বলছে দুধ চা এখানে বেশি চলে না? লাল চার যদি চাহিদা থাকে, এখানে যদি কেউ নিতে চায় লাল চা তাহলে লাল চাও পাবেন। আর যদি দুধ চা বলেন দুধ চায়। তো এখানে বেশিরভাগ টাইমে দুধ চাটাই বিক্রি হয়। তো দাদু এখানে কি গরুর দুধ না কোনো পাউডার দুধ ইউজ করা হয়? গরুর দুধ আছে, আমুল দুধ, মিক্স দুধটা। তো শুনতে পাচ্ছেন এখানে আমুল দুধ প্লাস গরুর দুধ দুটোই মিক্স করা থাকে।